আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র রবের জন্য, যে রব, যে মালিক আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে জুমার মসজিদে জুমার সালাতের উদ্দেশ্যে বাসা থেকে, বাড়ি থেকে, বিভিন্ন কর্মস্থল থেকে যে রব আসার শক্তি দিয়েছেন, সে রবের প্রতি আপনি আমি সকলেই অন্তরস্থল থেকে শুকরিয়া জানাই। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমার নবী, আপনার নবী, বিশ্বের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি অসংখ্যবার দুরূদ ও সালাম ও শান্তি বর্ষিত হোক। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লি কেরাম, আমরা আলোচনা করছিলাম কিয়ামতের আলামত। আমাদের 10টি আলোচনা হয়ে গেছে, আরও বাকি ছোট আলামত 30টি রয়েছে। আজকে আমরা 11 নম্বর আলামত নিয়ে আলোচনা শুরু করব ইনশাল্লাহ। প্রতিনিয়তই বলা হচ্ছে, প্রতিনিয়তই জানছি কিয়ামতের দিনটা অতি কঠিন, অতি জটিল, অনেক 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 ভয়াবহ একটা স্থান। যেমন সকাল হলে সূর্য ওঠে, পৃথিবীটা আলোকিত হয়ে যায়। যেমন সকাল হলে সূর্য ওঠে, পৃথিবীটা আলোকিত হয়ে যায়, ঠিক কাল কিয়ামতের ময়দানে পৃথিবীটা যেমন আলো আপনি আমি দেখতেছি দুই চক্ষু দিয়ে, এর চাইতে বেশি আলোকিত করবেন তিনি কে? আল্লাহ। কারণ যেই সূর্য 9,30,00,000 মাইল ওপরে, যেই সূর্য 9,30,00,000 মাইল ওপরে, তারপর সূর্য যখনই সকালে উঠে, যখনই সকালে সূর্য উদিত হয়, পৃথিবীটা আলোকিত হয়ে যায়। ওই আল্লাহই বলছেন যে কিয়ামতটা আসবে, তবে কিয়ামতটা এত ভয়ানক আকারে আসবে, এত ভয়াবহ রূপ নিয়ে আসবে, এত ভয়াবহ দিন হবে, যেই কিয়ামতের দিনটা মানুষের মাত্র আধ হাত উপরে সূর্য থাকবে। কয় হাত উপরে? আধ হাত উপরে। তাহলে বুঝেন, যেই সূর্য 9,30,00,000 মাইল উপরে আছে, তারপর যেই সূর্যের তাপ আপনি আমি সইতে পারি না, গরম সইতে পারি না, সেই সূর্যের তাপ যখন আপনার আমার মাত্র আধ হাত উপরে থাকবে, বলেন তো এই পৃথিবীটা আলোকিত কম হবে না বেশি হবে? বেশি হবে। সেই কিয়ামতের আলামত সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা সাবধান হও, কিয়ামতটা জটিল একটা স্থান, কিয়ামতটা জটিল একটা জায়গা, যেই জায়গাতে ছেলে তার বাবার পরিচয় নেবে না, বাবা তার ছেলের পরিচয় দিবে না, মা তার ছেলেকে চিনবে না, ছেলে তার মাকে চিনবে না, প্রতিবেশী তার প্রতিবেশীকে চিনবে না, চাচা তার ভাস্তাকে চিনবে না, ভাস্তা তার চাচাকে চিনবে না। এরই নাম হচ্ছে কিয়ামত, এরই নাম হচ্ছে কিয়ামত। তোমরা কি জানো কিয়ামতটা কি? একটা গর্ভধারণী মহিলা, কিয়ামতের দিনটা এত ভয়ানক হবে, তার গর্ভ থেকে সন্তান হয়ে যাবে, সন্তান পড়ে যাবে, কখন সন্তান পড়ে গেছে, কখন সন্তান হয়েছে, এ মহিলা জানতে পারবে না। এরই নাম হচ্ছে কিয়ামত। এর নাম কি? কিয়ামত। তাহলে বলেন কিয়ামতের দিনটা ভয়াবহ না ভয়াবহ না? কেন?
আপনি আমি মনে করি কিয়ামত কি, বিচার হবে, এতটুকু শেষ। আল্লাহ, এরই একটি আলোচনা দেখেন, আলামত, কিয়ামত আসবে এর আলামত। 11তম আলামত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াতে জুলুম, নির্যাতন, অত্যাচার বেড়ে যাবে, বাড়তেই থাকবে। কি বাড়তে থাকবে? জুলুম, অন্যায়, নির্যাতন পৃথিবীতে বাড়তে থাকবে, বৃদ্ধি হতে থাকবে। একজন মানুষ অপর মানুষকে দেখতে পারবে না, একজন মানুষ অপর মানুষকে দেখে হিংসা করবে, একজন বাড়ির কর্তা অপর কর্তাকে দেখে হিংসা করবে। আল্লাহ রাসূল এদিকে ভাই, এদিকে লক্ষ্য করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন? কথা বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন পৃথিবীতে অন্যায় বেড়ে যাবে, জুলুম বেড়ে যাবে, নির্যাতন বেড়ে যাবে। একজন মানুষ অপর মানুষকে দেখতে পারবে না, একজন চাচতো ভাই অপর চাচতো ভাইকে দেখতে পারবে না, চাচা তার ভাস্তাকে দেখতে পারবে না, ভাস্তে তার চাচাকে দেখতে পারবে না। জুলুম বেড়ে যাবে, অন্যায় বেড়ে যাবে। যখন জুলুম পৃথিবীতে বেড়ে যাবে, যখন তোমাদের মাঝে জুলুম বেশি হয়ে যাবে, তখন তোমরা ভেবে নিও এটা হচ্ছে কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত। বলেন, আমাদের সমাজে, আমাদের দেশে জুলুম কম না বেশি? প্রতিটা স্টপে, প্রতিটা চলাফেরাতে, উঠতে বসতে, কথাবার্তার মাধ্যমে, এভরিথিং, সব কিছুর মাধ্যমে জুলুম আমাদের ওপর। আপনি চাকরি করেন, আপনি ধরেন গার্মেন্টসে চাকরি করছেন, গার্মেন্টসের মালিক আপনার উপরে কি করছে? জুলুম করে। একটা কথা, আপনি কামলা খাটেন, যার আপনি অধীনে কাজ করতেছেন, তিনি আপনার উপরে জুলুম করতেছেন। আবার ওলামায়ে কেরাম বলতেছেন যে এক রাষ্ট্র অপর রাষ্ট্রের উপর কি করে? জুলুম করে। যখন জুলুম তোমাদের মাঝে বৃদ্ধি হয়ে যাবে, জুলুম তোমাদের মাঝে বেড়ে যাবে, তখন তোমরা ভেবে নিও এটা হচ্ছে কিয়ামতের আলামত। কিসের আলামত? এটা আলামত। মানে কিয়ামত খুব নিকটে, কিয়ামত খুব নিকটে। তাহলে আমরা 11তম আলামত পেলাম যে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের দেশে, আমাদের মহল্লাতে কি বাড়বে? কি বেশি বৃদ্ধি পাবে? জুলুম, অন্যায়, জুলুমকারী, নির্যাতন। মানুষ মানুষকে মানুষ মনে করবে না, মানুষ মানুষকে দাম দিবে না, মানুষ মানুষকে সম্মান দিয়ে কথা বলবে না, যাকে যেভাবে পারে তাকে সেভাবে কথা বলবে। এটা হচ্ছে জুলুম, মানুষকে কষ্ট দেওয়া, অত্যাচারী করা। আর এগুলোই হচ্ছে আমাদের সমাজে আজকাল বেশি। একজন মানুষকে কিভাবে ছোট করা যায়, একজন মানুষকে কিভাবে নিচে নামিয়ে দেওয়া যায়, এটাই আমাদের কালচার, এটাই আমাদের ব্যবহার। তো আল্লাহ রাসূল বলছেন এটা কেন হবে সমাজে, এটা রাষ্ট্রে কেন হবে? এটা এই কারণে হবে যে এটা কিয়ামতের আলামত, কিয়ামত খুব সন্নিকটে। এই জন্য মানুষ অপর মানুষকে দেখতে পারবে না। বলেন তো আমাদের সমাজে এমনটা আছে না নাই? একজন চাচতো ভাই অপর চাচতো ভাইকে দেখতে পারে না, কি এমনটা আছে না? একজন চাচা অপর ভাইস্তাকে দেখতে পারে না, একজন ভাই অপর বোনকে দেখতে পারে না, অপর বোন নিজের ভাইটাকেও দেখতে পারে না। কি এমন কি সমাজে আছে না? আমাদের ভিতরে আছে। আমার কথা আমি বলি, আমরা হাজারো আলেম হলেও একজন অপরকে দেখতে পারে না। আপনি বলবেন কেন কথা বললেন? এটা আমার কথা না, সবার ভিতরে বিরাজমান কিন্তু ঢুকে আছে। কথা বলে ভালো করে বুঝেন। এমনও ছেলে আছে বাবাকে দেখতে পারে না, অনেকে বাবা আছে ছেলেকে দেখতে পারে না। মানে কি? জুলুম, অত্যাচার, নির্যাতন। আল্লাহ রাসূল বলেন এটাই হচ্ছে কিয়ামতের আলামত। তোমরা ভেবে নিও তোমাদের সমাজে যখন নির্যাতন, জুলুম বৃদ্ধি হয়ে যাবে, বেড়ে যাবে, তখন তোমরা ভেবে নিও এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত। প্রিয় ভাইরা আমার, তাহলে 11তম চলে গেল।